দেবটা এখানে চলবে না একদম। ফার্স্ট ডে হিসেবে কি একটু আওয়াজটা কি একটু কম? জিতের কোনো তুলনা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে? ভাববার না, আজ অব্দি কোনো নায়ক করতে পেরেছে টলিউডে? করতে পেরেছে? নেতা মন্ত্রী সবাইকেই কিছু বলেছে, এটা মানে আজকালকার দিনেরই কথা বলেছে যা হয়ে থাকে। অনেক কিছু জানতাম, অনেক কিছু জানতাম। হ্যাঁ, খুব দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো করেছে। খুব ভালো লেগেছে। জিদ্দার বই আর অনেক দিন পর এসছে, তো এটাতে এক্সাইটমেন্ট ছিলই বইটাকে নিয়ে, আর যতটা ফুটিয়ে তুলেছে মারাত্মক। দারুণ লেগেছে, খুব ভালো। আর এই দেশাত্মবোধক বই দেখতে খুবই ভালো লাগে। এর আগে রঘুরাঘাতটা ছিল, এরপর এটা দারুণ। কিছু বলার আছে? অ্যাক্টিং লেভেল বস, অ্যাক্টিং লেভেল, অ্যাক্টিংই কথা বলবে। বাংলা ইন্ডাস্ট্রি যে একটাই বস রয়েছে, সেটা অ্যাক্টিংয়েই কথা বলবে, কিছু বলার নেই। আর ফেক বক্স অফিস আমরা দিই না। ও নন্দন হাউসফুল, নবীনা হাউসফুল, স্টার থিয়েটার, রাধা হাউসফুল, স্টার থিয়েটার অলমোস্ট হাউসফুল। আর কি চাই, লেভেল একদম হাই করে দিয়েছে। এই ধরনের বই জিদ্দা ছাড়া আর কেউ পারবে না। 2 বছর পর এসছে, একটা স্টোরি পেয়েছে। এই ধরনের স্টোরি তো সবাই করতে পারে না। জিদ্দা পেরেছে, করেছে। 2 বছর ধরে নোংরা রাজনীতি চলছিল বাংলায়, সেই নোংরা রাজনীতিকে টপকে এসে এখন একটা জায়গা পেয়েছে। সেই জায়গা থেকে জিদ্দা বেরিয়ে এসছে, এসে একটা আলাদা ধরনের বই করেছে। বইটা দেখুক, মানুষজনকে জিজ্ঞাসা করুন আলাদা ধরনের বই। এই বইয়ের মানে কোনো কথাই হবে না। আর এই যে জিতকে প্রায় 9টা লুকে আরে 9টা, ও 100টা লুক করলেও দাদাকে মানাবে। জিতকে 100টা লুক করলেও জিতকে মানাবে। জিতের কোনো তুলনা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে? ওর আগে পেছনে কেউ নেই। ও জিত যখন এগোয় না সিনেমাতে, তখন রাজনীতির ছায়া ওকে ধরতে হয় না। ও একাই 100। এটা তোমরাই দেখো কি করে রাধা নন্দনের জিতের ছবি পেতে পারে। এটা তোমরাই বুঝতে পারছো কেন আসছে, কি কারণে আসতো না বা কেন আসছে, এটা তোমরাই ভালো করে বুঝতে পারছো। ফার্স্ট ডে হিসেবে কি একটু আওয়াজটা কি একটু কম? ফার্স্ট ডে না, খুব ভালো, খুব ভালো রেসপন্স, খুব ভালো রেসপন্স হয়েছে। জিজ্ঞাসা করো আরও সবাইকে, খুব ভালো রেসপন্স। বইটা খুব ভালো হয়েছে। অনেক দিন পর জিদ্দার ছবি দেখলো, 2 বছর পর জিদ্দার কামব্যাক করলো। মোটামুটি বইটা আমার জিদ্দার ছবি 9টা লুক খুব ভালো লেগেছে। দেখো, জিদ্দার ওপরে কেউ যেতে পারবে না। টলিউডের হলো জিদ্দা বাপ। 9টা দেখেছো তো, 9টা রূপ। না, আজ অব্দি কোনো নায়ক করতে পেরেছে টলিউডে? করতে পেরেছে? তুই বলো না, স্যার দেবের ফ্যানদেরকে বলো, দেবটেপ তো অনেক কিছুই বলে। দেবটেপ এখানে চলবে না একদম। একমাত্র জিদ্দা টলিউডের বাপই থাকবে। বলো, আর ডায়লগ বেশি মারবো না। যেটা ডায়লগ আছে টলিউডের বাপই থেকে যাবে। তার পিছনে যতই বাঁশ দিক, জিদ্দা 1 নম্বর। ফেক বক্স অফিসে বাংলা সিনেমা চলে না, সেটা খবর হয়তো তোমরা ইউটিউবার আছো, তোমরাও পেয়েছো। এতদিন ধরে ফেক বক্স অফিস চলছিল, তাই জন্য সবাই লাফালাফি করছিল। সত্যিটা সামনে এসছে, এবার তোমরাই বিচার করো। ধরে দাদার ছবি ক্রান্তি ফিরলো শেষে। ক্রান্তি তো ফিরবেই। আরে আপনি দেখুন না, আপনি ক্রান্তি ফিরবে না তো কি ফিরবে? ক্রান্তি ফিরেছে। মোটামুটি 9টা লুক করছে জিদ্দা ছাড়া আর কেউ পারবেই না করতে। মোটামুটি জিদ্দা হচ্ছে বেঙ্গলের বাপ। মানে কি অসাধারণ অভিনয় করেছে, মানে সবাইকে ছেয়ে গেছে। বলবো এই বছরের সেরা ছবি হিসাবে জিদ্দার, কেউ বলে বিপ্লব, কেউ বলে ডাকাত। জিদ্দা একবার পুরো ছাপিয়ে গেছে বিপ্লবী অনন্ত সিংয়ের। খুব ভালো লেগেছে, জিতের অভিনয় খুব ভালো লেগেছে, বক্তব্য আছে, খুব সুন্দর লাগলো। অনেকদিন পর একটা বেশ রক্ত গরম করার বই দেখলাম। অসাধারণ বই, অনেক দিন পরে একটা ভালো বই দেখলাম, খুবই ভালো লেগেছে। এবং অভিনয় প্রত্যেকের, জিতের তো অনবদ্য অভিনয়, এছাড়াও কৌশিক সেন বা আরও যারা ছিলেন, টোটা, এরা প্রত্যেকের অনবদ্য অভিনয়। কাহিনী তো অসম্ভব ভালো কাহিনী, ভাববার মানে লোককে ভাবাবে। ডাকাতি মামলায় উনি ধরা পড়েছিলেন এবং তারপরে সেই কেস দিনের পর দিন কেস চলেছে, এইগুলো কাগজে পেয়েছি। আর এখানে তো পুরো ঘটনাটাই দেখালো এবং তার ব্যাকগ্রাউন্ডটা, কেন উনি ডাকাতিতে গেলেন। কিছু হয়তো অতিরঞ্জিত আছে, কিন্তু তাহলেও এটা মানুষকে ভাবাবে। মানুষ এটা দেখে বেশ খানিকক্ষণ চিন্তা করবে। কাউকে দাগিয়ে দেওয়ার আগে ভাবতে হবে, সেই আমি যে দাগিয়ে দিচ্ছি সেই দাগিয়ে দেওয়াটা কতটা জাস্টিফাই। হ্যাঁ, অনবদ্য মিউজিক এবং পরিচালনার দিক থেকে করে ওটাকে আরও সুন্দর করা হয়েছে। সবচেয়ে বেশি আবহাওয়ার সঙ্গীতটা এত বেশি আমাদের মনোগ্রাহী লেগেছে, সেটা আরও বেশি জিতের অভিনয়কে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করেছে। দুরন্ত, অস্বাভাবিক, অসাধারণ। 2 বছর পর আমরা জিতের অবশ্যই ফ্যান, আমরা প্রায় জিতের মুভি দেখি। এবার একটা অন্য এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে। অসাধারণ মুভি হয়েছে, মানে কিছু বলার নেই, মানে অসাধারণ, চেনাই যাচ্ছে না। ভালো হয়েছে, ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, অ্যাক্টিং খুব ভালো। ভালো হয়েছে খুব। জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। কিছু বলার নেই আর, মানে জিদ্দার সিনেমা মানে ফার্স্ট টাইম প্রচুর এনজয় করেছি। আর আমরা চাই জিদ্দা এরকম সিনেমা আরও বানাক।